আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো অনেক 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 দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেক দিন অসুস্থ ছিলাম। তো ভিডিও করার কোনো এনার্জি ছিল না যে ভিডিও করব, আবার এডিটিং করতে হবে। তো এরকম কোনো ইচ্ছাও ছিল না এবং শক্তিও ছিল না। তো সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। যখন অসুস্থ মানুষ হয় তখন সে বুঝতে পারে যে এতদিন যে সুস্থ ছিলাম সেটা আল্লাহর কত বড় একটা নিয়ামত ছিল। তো যাই হোক, এখন অনেক ভালো আছি। আর সুস্থ হওয়ার পরে আমার আহনাফের পরীক্ষার পর আমার মেহমানেরা আসছিল। তো আমার বোন আসছিল, আমার খালা, তো আরও আমার মামাতো ভাই, তো তার ফ্যামিলি নিয়ে আসছিল। তো অনেক ভালো লেগেছে। আর আমরা সবাই মিলে গিয়েছিলাম এটা উত্তরা গণভবনে, কারণ কোথাও যখন কেউ ঘুরতে আসে না, একটু আশেপাশের জিনিস ঘুরে দেখালে ভালো লাগে। কারণ ঘুরতে এসে শুধু বাসায় থাকা, বাসায় খাওয়া দাওয়া কেমন একটা হয়ে যায়। তো আমরা এবার ভালোই ঘোরাঘুরি হয়েছে। ওদেরকে নিয়ে রাজবাড়িতে গিয়েছিলাম, উত্তরা গণভবনে গিয়েছিলাম, কারণ ছোট বাচ্চারা এসেছে তো এদেরকে নিয়ে একটু ঘুরলে এরা অনেক মজা পায়। আর এই তো ছোট্ট এটা আমার বড় বোনের ছোট ছেলে। তো এই তো এত পাকনা হওয়া হয়েছে, মানে বড় ভাই থাকলে ছোট ভাইগুলো যে একটু বেশি পাকনা হয়, বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো আমাদের এই সুয়াদ বাবু হলো সেটা প্রমাণ। কারণ এর বয়সের তুলনায়, সবে 2 বছর বয়স ওর বয়সের তুলনায় ওর কথাবার্তা, লাফালাফি সব কিছু অনেক বেশি। আনার একটু বেশি করা পাতা না। এটা কাতল, এটা ওর সাহস মামা মোবাইলে দেখতে। আর এখানে বাচ্চারা সবাই মিলে হরিণ দেখে ওরা যা খুশি হয়েছে। আর গণভবনে কয়েকটা পশু রাখা আছে, হরিণ আছে, কয়েকটা বানর আছে, একটু পাখি আছে। তো ছোট বাচ্চাদের জন্য না এগুলোই অনেক ভালো লাগে। এখানে দেখার মতো তেমন কিচ্ছু নাই। তো দেখার মতো হয় জানুয়ারি মাসে, তখন অনেক ফুল ফোটে এবং দেখতে খুব সুন্দর লাগে। তো ইনশাল্লাহ যদি থাকা হয় তাহলে জানুয়ারি মাসে আবার আসবো, কারণ আমরা নাটোর থাকবো কি না এটাও আসলে কেমন জানি একটা হয়ে গিয়েছে, দুভরসা হয়ে গিয়েছে। তো যদি থাকি তাহলে অবশ্যই আসবো, তখন আপনাদেরকে ফুল দেখাবো। আর এই তো বাচ্চারা সবাই মিলে পাতা খাওয়ানো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। ড্যান্স দিচ্ছে নাকি সোয়াত? সোয়াতে তো বেড়ানোটা এনজয় করলো। ওই যে ওখানে ওখানে না, ওরা পতাকা উত্তোলনের জায়গা দুজন বসে না, টাইট খুলে পোস্টলে হাঁটতেছে, কিন্তু এবার হেভি পোস্টলে হাঁটতেছে। ওরে বাবারে, হ্যাঁ চুপ করে থাকো, ছবি তুলিচ্ছে। তো গণভবনটা 5টার সময় বন্ধ হয়ে যায়। গণভবন এবং রাজবাড়ি দুইটাই 5টার সময় বন্ধ হয়ে যায়। তো এটা এখন বন্ধ হয়ে যাবে। তো আমরাও সবাই, আমাদেরও ঘোরা দেখা শেষ। এবার আমরা গণভবনের ভিতরে যে জাদুঘরটা আছে সেখানে গিয়েছিলাম। তো সেখানে ভিডিও করা নিষেধ, তো সেজন্য কিছু ভিডিও করতে পারি নাই, কিন্তু ওখানে অনেক সুন্দর সুন্দর রাজাদের ব্যবহারকৃত অনেক জিনিস আছে। তো দেখতে অনেক ভালো লাগছিল।